আমরা জিতে যাবো, আমরা হারার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমরা কোনোভাবে সহিংসতা কিংবা জোরপূর্বক নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা কখনোই কোনো ব্যাপার অ্যাপ্রোচ দিইনি। কিন্তু বরঞ্চ ওই পাশ থেকে দেখা গিয়েছে বিভিন্ন হলে আমাদেরকে জোরপূর্বক মানে আমাদেরকে টেনে টেনে এনে জুড়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, যে তারা গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে হট্টগোল করেছে। সামান্য নখের কালি আধা ঘন্টা ধরে পাওয়া যাচ্ছিল না, সেখানে গিয়ে বলা হচ্ছে যে নির্বাচন কারচুপি হচ্ছে। বাইরে সাংবাদিক যখন একজনকে লিফলেট কেন বিলি করছেন সেটা নিয়ে প্রশ্ন করছেন, তাকে বলা হচ্ছে তাকে শিবিরপন্থী সাংবাদিক। এইগুলো ঘটনাগুলো আসলে প্রতিমান করে যে তাদের আসলে এই জায়গায় স্বচ্ছতার যথেষ্ট ঘাটতি রয়েছিল। সে জায়গায় উল্টা আমাদের দিকে প্রশ্নবিদ্ধ করা খুবই অবান্তর। আমরা মনে করছি আমরা আমাদের জায়গায় যথেষ্ট স্বচ্ছ থাকার চেষ্টা করেছিলাম। এর বাইরে যদি কোনো কিছু কারো যদি গণতান্ত্রিক চর্চার অধিকার রয়েছে, তারা যদি নির্বাচন বর্জন করতে চায় বা নির্বাচন থাকতে, এটা অবশ্যই তাদের রাইট রয়েছে। ইভিএম মেশিনের ব্যাপারে কি বলছেন? ইভিএম মেশিন বলছে জামাত শিবির তাদের নিজেদের লোক দ্বারা এসেছে এবং সেটির মাধ্যমে কারচুপি করার যথেষ্ট সম্ভাবনা আছে। এই ব্যাপারে দেখুন, আমি ইভিএম মেশিন নিয়ে একটা ব্যাপার আপনাদেরকে কিন্তু তো বলেছি, সংবাদ সম্মেলনে বলেছি যে ইভিএম মেশিনটি হলো সফট পিডি টেকনোলজি ফর নেক্সট টেকনোলজিক্যাল ফার্ম থেকে। সেখানে যিনি সিইও রনি সাহেব, জামান রনি, উনি বরঞ্চ ছাত্র দলের সঙ্গে বা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যেমন ওনার ফেসবুক পোস্ট যতগুলো দেখা যায় সবগুলোতে আসলে ওনার দেখা যায় যে রাজনৈতিক সংশ্লিষ্টতা আসলে বিএনপির সঙ্গে ছিল।